প্রিয় দর্শক, এক ডায়েট সবার জন্য এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুল। কেননা ডায়াবেটিসের রোগী, কিডনি রোগী এবং হৃদরোগের ডায়েট চার্ট কিন্তু ভিন্ন ভিন্ন। শুধুমাত্র ডায়েট চার্টই নয়, ব্যক্তি ভেদে, ব্যক্তির সমস্যা ভেদে, ব্যক্তির উচ্চতা, ওজন, অনেক কিছু এর ভিতরে বিবেচনা করা হয়। ব্যক্তির BMI, বডি মাস ইন্ডেক্স, এগুলো নির্ণয় করে একজন ডায়েটিশিয়ান ডায়েট চার্ট তৈরি করে থাকে। মনে রাখবেন, একটি ডায়েট চার্ট একটা রোগীর জন্য উপকার, অন্য রোগীর জন্য ক্ষতিকরও হতে পারে। ব্যক্তিভেদে ডায়েট চার্ট কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন হয়। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হসপিটালগুলোতে ডাক্তাররা দেখা যায় যে কিডনি রোগীদের, সব ধরনের কিডনি রোগীদেরই একই ধরনের একটা খাদ্য তালিকা দিয়ে দেয় যে আপনি এটা খাবেন, ওটা খাবেন না, কিন্তু কতটুকু পরিমাণ খাবেন এগুলো যদি আপনি দেখে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে মূলত কোথায় যেতে হবে? মূলত আপনি একজন পুষ্টিবিদের পরামর্শ এখানে কিন্তু বড় ভূমিকা পালন করে, কারণ পুষ্টিবিদের পরামর্শই থেরাপিউটিক ডায়েটের মূল ভিত্তি। অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু কোনো ডাক্তার তৈরি করে দিতে পারবে না, কারণ যে যার সেক্টরে বেস্ট। অর্থাৎ আপনাকে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে এবং সেখান থেকে আপনি আপনার জন্য সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিগত একটি খাদ্য তালিকা তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনি কি কখনো অনলাইন থেকে যে কোনো ডায়েট চার্ট ডাউনলোড করে সেটা ফলো করা শুরু করেছেন? হ্যাঁ অথবা না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। অর্থাৎ প্রত্যেকটা খাবার অতিরিক্ত খেলে দেখা যায় যে ভিন্ন সমস্যা হতে পারে, অর্থাৎ তার একটা অ্যাডভার্স ইফেক্ট কিন্তু থাকে। এবং এজন্য প্রত্যেকের উচিত যে সে কি খাবে, তার কি সমস্যা, তার শারীরিক কন্ডিশন সব কিছু বিবেচনা করে পার্টিকুলার ভিন্ন ভিন্ন ডায়েট চার্ট নিয়ে নেওয়া উচিত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।